আজকে একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে তৈরি করে নিব বাচ্চাদের খুবই পছন্দের দারুণ মজার চকলেট প্যানকেক। এই প্যানকেকগুলো একটা ডিম দিয়ে তৈরি করার পরেও অনেক বেশি সফট আর অনেক বেশি স্পঞ্জি হয়েছে, আর খেতেও হয়েছে অনেক বেশি মজার। সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য খুবই চটজলদি এই প্যানকেকটা তৈরি করে দিতে পারেন। আর এই প্যানকেকগুলো শুধু বাচ্চারা যে পছন্দ করে এমনটা কিন্তু না, বড়দের তৈরি করে দিলেও অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ চকলেট প্যানকেকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো এই জন্য এখানে একটা মিক্সিং বলে প্রথমে একটা রুম টেম্পারেচারে ডিম নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/2 কাপ চিনি। এবার হচ্ছে এই ডিম আর চিনিটাকে একটা হ্যান্ড মিক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে মিশে যাবে। আর এই মেশানোর কাজটা হাতে একটু সময় নিয়ে করে নিতে হবে, চিনিটা ভালোভাবে গলে না যাওয়া পর্যন্ত। তো একটু সময় নিয়ে মিশিয়ে নেওয়ার পর চিনিটা যখন গলে গিয়ে এমন ফর্মিং ভাব চলে এসেছে, এরপর যে এখানে একটা চালনির মধ্যে 1 কাপ ময়দা দিয়ে ময়দাটাকে চেলে নিচ্ছি। ময়দাটা চেলে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কোকো পাউডার, আর দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ, দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার এগুলোকে চেলে নিব। শুকনো উপকরণগুলো চেলে নিলে ব্যাটারের মধ্যে কোনো প্রকার লাম্পস থাকবে না, এতে করে প্যানকেকগুলো একদমই স্মুথভাবে তৈরি হবে। আপনারাও অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য। এরপর এর মধ্যে 2 টেবিল চা চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি। তারপর সবগুলো উপকরণ হ্যান্ড মিক্স দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ লিকুইড ঠান্ডা দুধ। তবে দুধটাকে কিন্তু একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন বা পাতলা হবে না, মোটামুটি মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন এর মধ্যে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এবার এই বেকিং পাউডারটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিব। আর এই ব্যাটারটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তো প্যানকেক তৈরি করার জন্য ব্যাটারটা আমার রেডি। এবার এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এমন একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি, আশা করছি আপনারা এর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন। এবার এই ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিব। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা লাগিয়ে নেওয়ার পর প্যানটা যখন একটু গরম হয়ে গেছে, এ পর্যায়ে এর মধ্যে এমন একটা গোল চামচ দিয়ে 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা দেওয়ার সময় প্যানটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না, এদিকটা খেয়াল রাখতে হবে। ব্যাটারটা দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে প্যানকেকের উপরে কালারটা চেঞ্জ আর এমন ছিদ্রযুক্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর প্যানকেকটাকে উল্টিয়ে পাশটাকে কয়েক সেকেন্ডের জন্য রেখে দিলে তৈরি হয়ে যাবে দারুণ মজার চকলেট প্যানকেক। এবার এটাকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি প্যানকেকগুলো তৈরি করে নিয়েছি। দেখতে পেলেন একটা ডিম দিয়ে কতটা সহজে এই প্যানকেকগুলো তৈরি করে নিলাম। বাচ্চাদের টিফিনের জন্য অথবা চাইলে সকালের নাস্তার জন্য ঝটপট এই প্যানকেকগুলো তৈরি করে নিতে পারেন। খেতে যেমন মজার এই প্যানকেকগুলো আর অনেক বেশি স্পঞ্জি। বাসায় তৈরি করলে পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ চকলেট প্যানকেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।